হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ আটা দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি, ওই সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে সুজি। সুজির পরিবর্তে আপনারা এখানে ময়দা বা চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন। তো একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর এই শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা নামমাত্র তেলে রেডি হয়ে যাবে এবং ভীষণই হেলদি। বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে আপনারা এরকম ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন, খুবই ভালো হবে। তো আমি দেখুন অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন ক্রমাগত একটু একটু করে জল দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা একটা বেশ পাতলা মতো ব্যাটারে রেডি করতে হবে, ব্যাটারটা খুব বেশি ঘন হলে চলবে না। তো সেই জন্য এটাকে ক্রমাগত খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে এটা খুব ভালো মতো সুজিটা ভিজে যায়। সুজিটা ভিজতে একটু সময় লাগে, সেই জন্য এটাকে একটু রেস্টে রাখা প্রয়োজন। তো দেখুন এটাকে বারবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো মোটা দানা না থেকে যায়, সেজন্য একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যেও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন, তবে আমি এটাকে চামচে করেই খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো আজকের এই রেসিপিটা বন্ধুরা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে। সকালে ব্রেকফাস্টে এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন এইভাবে আমি প্রায় 4 থেকে 5 বার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা এখন অনেকটাই রেডি করে নিলাম। এরপর এখানে ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 2 চা চামচ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে রাফলি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে এই তেলের মধ্যে একটু ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। এরপর এটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব এবং পেঁয়াজটাকে এইভাবে লো ফ্লেমে একটু 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব, যাতে পেঁয়াজটা ভাজতে ভাজতে খুব সুন্দর নরম হয়ে যায় এবং এর কালারটাও চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে আমি দেখুন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তো দেখুন পেঁয়াজটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে একটা পাত্রে এরপর নিয়ে নিচ্ছি। তো এইভাবে পেঁয়াজ দিয়ে ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি রেডি করেছিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে পেঁয়াজ দিয়ে আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এখানে 2টো সেদ্ধ আলু মিশিয়ে নেব। আলু দিলে এর টেস্টটা আবার একটু বেড়ে যাবে। তো সেই জন্য আলু 2টো সেদ্ধ করে রেখেছিলাম। এরপর আলুর খোসাটা পরিষ্কার করে রেখেছি। এরপর 2টো আলুকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আলু দুটোকে এভাবে একটু গ্রেট করে মিশিয়ে দিচ্ছি, তাহলে আলুর মধ্যে কোনো মোটা দানা থাকবে না। এটা মিশিয়ে নিতে খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না, বাড়িতে যে সমস্ত উপকরণ থাকে তাই দিয়ে এটা রেডি হয়ে যাবে এবং খুব বেশি মশলার ব্যবহার এখানে করা হয়নি, অল্প মশলা দিয়ে এটা রেডি করেছি। তো এরপর এখানে দেখুন কাঁচা লঙ্কা না দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণে, ওই সাথে একটু কসুরি মেথি দিয়েছি। তবে চিলি ফ্লেক্স বা কসুরি মেথির পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা বা ধনে পাতা কুচি এখানে ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু ভীষণই ফ্লেভার হবে। তো এরপর দেখুন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর এখানে কোনো মশলা দিচ্ছি না। এই মশলাগুলো দিয়ে এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে আলু পেঁয়াজ ও মশলা খুব ভালো করে একসাথে মিশিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। এটা একটা পুর মতো রেডি করে নিয়েছি। এরপর এটা রেডি করে নেওয়ার পর এদিকে যে মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম সেটা এখন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন এই মিশ্রণটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখানে আর জল দেব না, এই ব্যাটারটা এরকমই পাতলা রাখলেই হবে, আর খুব বেশি পাতলা করব না। তো এর জন্য একটা আমি চামচটা তুলে একটা হাতা নিয়ে নিলাম, হাতার সাহায্যে খুব ভালো করে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি।
তো এইখানে আমি প্রায় হাফ কাপ আটা ও 2 চামচ সুজি দিয়ে ব্যাটারটা রেডি করেছিলাম। এই দিয়ে আমার প্রায় 6টা মতো নাস্তা এখানে রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি ফ্রাই প্যানটা আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি, তাতে এখানে 1 চা চামচ পরিমাণে তেল নিয়ে নিলাম। তেলটা একটু ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তারপর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি ওই ব্যাটারটা এখানে 1 হাতা পরিমাণে দিয়ে দিচ্ছি। এই আটার সাথে সুজি মিশিয়ে নেওয়ার জন্য এটা একটু শক্ত মতো হবে না, তাছাড়া শুধুমাত্র আটা দিয়ে করলে এটা অনেকটাই নরম হবে এবং সুজি দিয়ে করলে উপরটা একটু মুচমুচে ভাব থাকবে, এটা খেতে ভীষণ টেস্টি হবে। তো দেখুন এরপর আমি 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি মাঝ বরাবর। তারপর এটাকে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি, একটা চিলার মতো গোল করে এটাকে প্রথমে ছড়িয়ে নেব। তো দেখুন এইভাবে এটাকে ছড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে উপরটা যতক্ষণ না শুকিয়ে আসছে একটু অপেক্ষা করব। তো দেখুন এখন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এটাকে আর দুদিকেই ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে উল্টে আবার দুদিকটাই ফ্রাই করে নিতে পারেন। তো এরপর ওই যে আলু ও পেঁয়াজের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিলাম। পুরটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ওই যে একটু চিজ রেখেছি সেই চিজের কিউবটা একটু এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। তো দেখুন উপর থেকে এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, খুব বেশি পরিমাণে দেবো না, কিছুটা এইভাবে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটাতে অল্প অল্প করে এই পুরের উপর এই চিজটা একটু করে দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভালো হবে। তো আপনারা যদি চিজ পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। এখানে আপনারা চাইলে একটু পনিরও গ্রেট করে মিশিয়ে নিতে পারেন, সেটাও ভীষণই হেলদি হবে। তো দেখুন এরপর এটাকে আমি একদিক থেকে ফোল্ড করে এভাবে ঢাকা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন নিচের দিকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে, তাই আমি আর দুদিকটা ভাজলাম না, তবে আপনারা চাইলে দুদিকটাই একটু উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। তো দেখুন এইভাবে এটা কিন্তু খুব সুন্দর সিল হয়ে গেছে আর খুলে যাবে না, দুদিকে খুব সুন্দর চাপ দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে এটাকে একটু আবারও ভেজে নিলাম, এরপর এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এইভাবে প্রত্যেকটাই আমি একে একে রেডি করে নেবো। এক একটা হতে প্রায় 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে, তার মধ্যে এটা খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এইভাবে এটাকে খুব ভালো করে ভেজে নিলাম, তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আবারও একটা এখানে রেডি করে নিচ্ছি। তো দেখুন এভাবে আবারও একটা এখানে ব্যাটার দিয়ে একটা গোল চিলার মতো করে নিয়েছি, তারপর ওই আলুর পুরটা দিয়ে দিলাম সাইড করে। এরপর ওই উপর থেকে একটু চিজ গ্রেট করে দেবো। তো দেখুন এইভাবে গ্রেট করে দেওয়ার পর এটাকেও ফোল্ড করে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে, এটা আর খুলে যাবার ভয় থাকবে না। তো দেখুন এরপর আমি এটাকেও আরেকবার উল্টে নিচ্ছি, তারপর একটু লালচে করে ভেজে নিয়েছি। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, ভীষণই নরম, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না, এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।